নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি কথা বলবো এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে অল ওভার ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তাই বলছি এখানে কারা আবেদন করতে পারবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, বয়সসীমা কত চাই ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকে সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, নিয়োগটি করা হয়েছে এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে ইন্ডিয়ান সিটিজেনদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 25শে জুলাই 2024 তারিখ থেকে। এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। সেটা জমা নেওয়া শুরু হয়েছে 25শে জুলাই 2024 তারিখ থেকেই। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের শেষ তারিখ দেওয়া রয়েছে 14 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিটি পে করতে হবে। এখানে অনলাইন এক্সামিনেশন তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষা 7 থেকে 14 দিনের আগে। এখানে অনলাইন এক্সামিনেশন তোমাদের সম্ভবত সেপ্টেম্বর 2024-এর মধ্যে নেওয়া হবে। এখানে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রতি মাসে 32,000 থেকে 35,200 এর মধ্যে তোমাদের রিমিনেশন দেওয়া হবে, ডিপেন্ডিং আপন দ্য প্লেস অফ পোস্টিং এবং সিটি ক্যাটাগরির ভিত্তিতে। এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে সিলেকশন প্রসিডিউর দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে তোমাদের অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশন অবজেক্টিভ টাইম মাল্টিপল চয়েসের কোয়েশ্চান থাকবে। এখানে তোমাদের 2 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এখানে তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টি কোয়েশ্চান 40 নম্বরের, লজিক্যাল রিজনিংয়ে থাকবে 40টি কোয়েশ্চান 40 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 40টি কোয়েশ্চান 40 নম্বরের, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 40টি কোয়েশ্চান 40 নম্বরের, কম্পিউটার স্কিলে থাকবে 40টি কোয়েশ্চান 40 নম্বরের। এখানে তোমাদের 200টি কোয়েশ্চান থাকবে 200 নম্বরের। এই কোয়েশ্চানগুলো তোমাদের প্রতিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে। এখানে তোমাদের 2 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4। এখানে অনলাইন এক্সামিনেশন এপিআর হলে তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউর নাম্বারের ভিত্তিতে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে, তারপর তোমাদের জয়েনিং করানো হবে। এইখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে মোট 200টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ন্যাশনালিটিতে বলা হয়েছে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 28 বছর 1 জুলাই 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মিনিমাম 60% নাম্বার নিয়ে এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং কোর্স কমপ্লিটেড থ্রো করসপন্ডেন্স ডিস্টেন্স পার্ট টাইম আর নট এলিজিবল। এখানে কম্পিউটার লিটারেসিতে বলা হয়েছে অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার সিস্টেমে, দ্যাট ইজ ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেশনে বা ল্যাঙ্গুয়েজে, বা শুড হ্যাভ স্টাডি থাকতে হবে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন দ্য হাই স্কুল বা কলেজ বা ইনস্টিটিউটে, এবং এখানে কম্পিউটার স্কিল থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। চলো এবার দেখে নিই এখানে ভ্যাকেন্সি ডিটেলসে কী দেওয়া রয়েছে। এইখানে ভ্যাকেন্সি ডিটেলসে জুনিয়র অ্যাসিস্ট্যান্টসে অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 200টি। তো তার মধ্যে এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে অন্ধ্রপ্রদেশে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি, আসামে 5টি, ছত্তিশগড়ে 6টি, গুজরাটে 5টি, হিমাচল প্রদেশে 3টি, জম্মু অ্যান্ড কাশ্মীরে 1টি, কর্ণাটকে 38টি, মধ্যপ্রদেশে 12টি, মহারাষ্ট্রে 53টি, পুদুচেরিতে 1টি, সিকিমে 1টি, তামিলনাড়ুতে 10টি, তেলেঙ্গানাতে 31টি, উত্তরপ্রদেশে 17টি এবং ওয়েস্ট বেঙ্গলে 5টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়াতে মোট 200টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যালাউ টু অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি অনলি ফর ওয়ান স্টেট। এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি স্টেটেই অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।